আসসালামু আলাইকুম। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি ততক্ষণে আমাদের যে স্কুল পেজ, এই স্কুল পেজে কিন্তু তোমরা এরকম একটা রুটিন তোমরা অলরেডি পাবলিশড অবস্থায় দেখতেছো। এবং এই রুটিনটা আসলে কি? তোমরা যারা ভাইয়া ২৭ এবং ২৬ ব্যাচ আছো অর্থাৎ এসিসি ২৭ আর এসিসি ২৬ এই ২ ব্যাচকে ডেডিকেটেড করে আমরা একটা ফ্রি প্রোগ্রাম না বলেও কিছু ফ্রি ক্লাসের ব্যবস্থা করছি এবং এই ক্লাসটা কিন্তু টোটালি রেকর্ডেড এবং এই ক্লাসটা আসলে তোমাকে কি দিচ্ছে এইখানে দেখো লেখা আছে এসএসসি ২৬ অ্যান্ড ২৭ অ্যাডভান্স কোশ্চেন সলভিং ক্লাস। অর্থাৎ আমরা এখানে যতগুলা ক্লাস নিছি সেগুলো একটাও আমার বোর্ড কোশ্চেন না। অর্থাৎ তুমি যে ম্যাথ পড়ছো, ফিজিক্স পড়ছো, কেমিস্ট্রি পড়ছো, বায়োলজি পড়ছো, এই প্রত্যেকটা স্পেসিফিক সাবজেক্টের স্পেসিফিক টপিকের বোর্ড বাদে যদি আমি অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট নিয়ে আলোচনা করি তাহলে কোশ্চেনগুলো কীরকম হবে, আমার অ্যাপ্রোচ কীরকম নেওয়া উচিত, এগুলো নিয়ে আসলে এই ক্লাসটাতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, সলিউশন করা হয়েছে, তোমাদের বিভিন্ন টিপস এবং ট্রিক্স দেখা দেওয়া হয়েছে। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া যে এই ক্লাসগুলো আসলে করব কেন? আমি যেহেতু ভাইয়া ফিজিক্স ক্লাস নেই, আমি ফিজিক্সের পার্সপেক্টিভে তোমাদের 3টা কারণ দিব যে কেন এই অ্যাডভান্স আমাদের কোশ্চেন সলভিং ক্লাসের ফিজিক্স ক্লাসগুলো তোমার করা উচিত। 3টা কারণ। প্রথম কথা, থিঙ্ক আউট অফ দ্য বক্স। তুমি বোর্ডের, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, চ্যাপ্টার শেষ করো, কনসেপ্ট করো, বোর্ডগুলা ধরো। কিন্তু অনেকেই আছে এবং অনেক বোর্ড আছে যারা মাঝে মাঝে তাদের কোশ্চেন প্যাটার্নটা ভাইয়া চেঞ্জ করে ফেলে। যাদের মধ্যে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, তারপরে দিনাজপুর বোর্ড মাঝে মাঝে দিনাজপুর বোর্ড করে এরকম, বাট কুমিল্লা বোর্ড ও যশোর বোর্ড র্যান্ডমলি এই কাজগুলো করে থাকে যে তারা বিগত 2-3 বছর যে কোশ্চেন প্যাটার্নটা ফলো করছে ঠাস করে টুকটাক কিছু চেঞ্জ করে দিল। এই যে ভাইয়া চেঞ্জ করলো, তুমি যখন বোর্ড কোশ্চেনগুলো ভাইয়া প্র্যাকটিস করতেছো ফিজিক্সের, তখন তোমার মধ্যে একটা প্যাটার্ন চলে আসছে, তুমি কোন কোশ্চেন কিভাবে অ্যাপ্রোচ করা উচিত এটা তুমি বুঝতে পারতেছো। বাট এই জিনিসটা সবার ক্ষেত্রে হয় না। সবার ক্ষেত্রে এই প্যাটার্নটা তারা কি করতে পারে না, মিট আপ করতে পারে না। যখন তারা অন্য প্যাটার্নের কোশ্চেন দেখে তখন যতই সে প্র্যাকটিস করুক, যতই সে ধুমাদার ম্যাথ ফিজিক্স সলভ করুক, বাট তারা সেখানে ঘাবড়ায় যায়। তারা এই জায়গাতে ঘাবড়া যায় এবং তাদের পটেনশিয়াল থাকা সত্ত্বেও তারা এই জিনিসটা ভালো রেজাল্ট বা ভালো মার্কস অ্যান্সার দিয়ে আসা মিট করতে পারে না। কারণ একটাই, তাদের কনফিডেন্স, উল্টা প্যাটার্নের কোশ্চেন দেখে তাদের কনফিডেন্স কমে গেছে, তারা ঘাবড়ায় গেছে, ভুল করে আসছে। সো এই জিনিসটা যাতে না হয় এই কারণেই আমি কি করছি জানো, শোনো আমি এবার আমার বলি। আমি যদি মনে করো চ্যাপ্টার 1, 2, 3 এই ক্লাসগুলো দেই, তাহলে যে 28 ব্যাচের আছে, 28 ব্যাচ দেখা যাবে যে আমার ক্লাসে অনেক বেশি ভিউজ আছে, ঠিক আছে ভাইয়া, আরে সেরা ক্লাস নেই ভাইয়া, কত মানুষ দেখছে। বাট এই 1, 2, 3, 26, 27 খুব ভালো মতো পারে আমি বিলিভ করি। মানে এত বেশি পরিমাণে প্র্যাকটিস করছে, তাদের অনেক বিলিভ হয়ে গেছে। এবার দেখো পদার্থবিজ্ঞান কোন চ্যাপ্টার দিয়ে শুরু করছি? আলোর প্রতিফলন ও প্রতিসরণ, অর্থাৎ মিডল চ্যাপ্টারগুলো দিয়ে স্টার্ট করছি। যেই চ্যাপ্টারগুলো আসলে এই 2 ব্যাচ মানে অনেকেই স্কিপ করার ট্রাই করে, অনেকে প্র্যাকটিস করলেও অনেকে বুঝে না যে যদি কোশ্চেন ঘুরায় আসে ভাইয়া তাহলে কিভাবে অ্যাপ্রোচ করব। দেখেন ফ্রি ক্লাস দিয়ে দিছে আলোর প্রতিফলন। তারপরে কার ক্লাস আছে? আমারই স্থিরতড়িতের লাস্টের দিকে চ্যাপ্টার, অনেকেই স্কিপ করেন, আমি অ্যাডভান্স ক্লাস দিয়ে দিছি। তারপরে কি আছে? চলতরিৎ। এই বান্দারে অনেকে ভয় পান, অনেকে বলেন যে ভাইয়া কোশ্চেন ঘুরাই দিলে কিভাবে করব। এই যে বাবা কোশ্চেন ঘুরাই দিলে কিভাবে করা উচিত সব কিছু এখানে দিয়ে দেওয়া আছে ভাইয়া। সো এখন আপনাদের মেইন ফোকাসটা আসলে আমার যারা সামনে পরীক্ষা দিবেন এই বছর এবং নেক্সট বছর দিবেন তাদের জন্য, এবং আমি তাদের জন্য কনসার্ন যে এই মানুষগুলা অ্যাটলিস্ট এমন কিছু দেই যাতে তারা ফিজিক্সে আর কোনো ভয় না পায়। দেখেন মেইন 2টা চ্যাপ্টার আমি পিক করছি যেই চ্যাপ্টারে আসলেই আপনাদের সমস্যা আছে, এবং আমি এতটুকু বলতে পারি আপনারা যদি এই 3টা ক্লাস খুব মন দিয়ে দেখেন। এবার তারিখ বলি, আপনার 31 ডিসেম্বর, 10/2 আর 20/2
এই 3টা তারিখে যদি ভালো মতো সন্ধ্যা 7টায় আপলোডের পর আপনারা ক্লাস করেন, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনাদের যে আউট অফ দ্য বক্স যে থিঙ্ক করার ক্যাপাবিলিটি, একটা কোশ্চেন পেঁচাই দিচ্ছে, আমি কিভাবে থিঙ্ক করব, কোন অ্যাপ্রোচে যাব, এই জিনিসগুলো পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি এখানে কোনো বোর্ড কোশ্চেনই তুলি নাই, আমি তো সব আউট অফ দ্য বক্স জিনিসপাতি তুলছি, যেটা আপনাদের এফিসিয়েন্সি বাড়াবে। এবং সুবিধা হবে কি জানেন, থার্ড অপশন, কোর কনসেপ্ট। আপনি কতটুকু অ্যাকচুয়ালি কনসেপ্টটা বুঝছেন, কতটুকু হিট করতে পারতেছেন, এই জিনিসটাই বুঝবেন এই ক্লাস দিয়ে, যে ইয়েস এইবার আমি এই ক্লাসটা করছি, এই ক্লাস যদি আমি ভালো মতো বুঝে থাকি, তার মানে আমার কোর যে কনসেপ্ট, আমার ফিজিক্সের কোর কনসেপ্ট ঠিক আছে, বিটটা ঠিক আছে, ফাউন্ডেশনটা ঠিক আছে, বুঝা গেছে। সেকেন্ডে দেখেন অবজেক্টিভ এফিসিয়েন্সি, আপনারা সিকিউতে মেলা এক্সপার্ট, ঠিক আছে, পরীক্ষার আগে বলেন যে ভাই সিকিউ তো ধুমায়া ফাটাই দিচ্ছি, সিকিউ এত ভালো পারি 50-এ 60 পাবো, কিন্তু ভাইয়া এমসিকিউ কিভাবে পাস করবে এটাই তো বুঝতে পারতেছি না। আপনারা যদি এই ক্লাসগুলো করেন, এগুলো কি আমরা অ্যাডভান্স লেভেলে করাইছি না? এখানে কি আমরা শর্টকাট দেখাইছি না? এখানে আমরা শর্টকাট দেখাইছি, এখানে কোনো একটা কোশ্চেন কিভাবে খুব ফাস্ট ক্র্যাক করতে হয়, এগুলা দেখাইছি। এগুলা কোথায় কাজে লাগতেছে ভাইয়া? এই অবজেক্টিভে কাজে লাগতেছে। অবজেক্টিভে তো ভাই স্পেসিফিক টাইম, শর্ট টাইমে একটা মানে ম্যাথ আপনাকে অথেন্টিক ভাবে তুলে দিতে হচ্ছে, পারফেক্ট ভাবে করতে হচ্ছে। এই পারফেক্ট করার জন্য আপনার শর্টকাটের দরকার আছে, যেখানে যেখানে শর্টকাট দরকার ওখানে আপনার জানতে হবে একটা কোশ্চেন কিভাবে শর্ট টাইমে ক্র্যাক করবেন। যত শর্ট টাইমে কোশ্চেনটা আপনি ক্র্যাক করবেন, তত শর্ট টাইমে তো অ্যান্সারটা দিতে পারবেন, তাই না? তত তাদের অ্যান্সারটা দিতে পারবেন, কিভাবে ক্র্যাক করা উচিত, এই সব কটা জিনিস আমরা এখানে দেখাইছি। সো যারা আসলে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যখন একটা জিনিস দিচ্ছি, আপনারা কেন সেটা করবেন, কেন আমার পিছের টাইমটা ওয়েস্ট করবেন, সেটা আসলে আপনাদের ফিগার আউট করে দেওয়া উচিত। এবং এটার কারণে আমি বলতেছি যে আপনারা যদি এই 3টা কারণ আপনার মধ্যে যদি ফাইন্ড আউট করতে পারেন এবং আপনি চান যে আপনার এফিসিয়েন্সিটা একটু বাড়ুক, তাহলে এই 3টা ক্লাস করে দেখেন ভাইয়া, দেখবেন 100% আপনি ঠকবেন না। আপনার কাছে মনে হবে না এটা একটা ওয়েস্ট অফ টাইম গেছে, এটা একটা গার্বেজ হয়েছে, এরকম মনে হবে না। অ্যাটলিস্ট মনে হবে এটা ওর্থ ইট, আপনার যে এফোর্ট বা আপনি যে টাইমটা দিচ্ছেন এটা ওর্থ ইট এখন আপনাদের জন্য। এবং যারা হচ্ছে 27 ব্যাচের তো আল্লাহর রহমতে আর কিছুদিন আছে, 26 ব্যাচ তো একদম চোখের মুখ একদম গলার মধ্যে চলে আসছে অলরেডি পরীক্ষা, তাই না? তাহলে এই ক্লাসগুলো যদি করেন, দেখবেন আপনাদের যে কনফিডেন্স লেভেল আছে না, 26 ব্যাচ অনেকের তো হচ্ছে এখনো ঘুরতেছেন ফিরতেছেন, বাট আপনাদের ব্যাচে অনেক স্টুডেন্ট আছে ভাইয়া একদম নাক মুখ বন্ধ করে পড়াশোনা করতেছে, কারণ আপনাদের তো রুটিন পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের যেহেতু রুটিন পাবলিশ হয়ে গেছে, তার মানে এখন আপনাদের উচিত নাক মুখ বন্ধ করে হচ্ছে পড়াশোনা করো। আপনার অনেক ফ্রেন্ডরা পড়াশোনা করতেছে, যারা অ্যাকচুয়ালি মনে করতেছেন যে ভাই আমি পড়তেছি বাট কনফিডেন্স পাচ্ছি না, কিভাবে কি করবো বুঝতে পারছি না, সিম্পলি ক্লাসগুলো করেন। এবং আপনাদের জন্য পুরো ফ্রি করে দেওয়া হয়েছে, এই ক্লাসগুলো আপনাদের ফ্রি করে দেওয়া হয়েছে যাতে আপনারা ভালো মতো এই ক্লাসগুলো কমপ্লিট করে নিজেদেরকে যাচাই করতে পারেন, ঠিক আছে? এবং লাস্টে কথা বলবো যে শেষ করতে যাচ্ছি, আপনারা যাই কিছু করেন না কেন, অ্যাটলিস্ট এই যে 26 ব্যাচের জন্য বলতেছি, আপনারা একটুখানি বাসায় ডেইলি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন, ঠিক আছে? আপনি যাতে ডেইলি একটা করে পরীক্ষা দিতে পারেন এইটা ব্যবস্থা করবেন। আদারওয়াইজ দেখবেন কি, আপনি যতই ক্লাস করেন না কেন, আপনি যতই কিছু করেন না কেন, পরীক্ষার হলে শর্ট অফ টাইম শর্ট হওয়ার কারণে আপনি আর কুলায় উঠতে পারতেছেন না, আপনি ফুল অ্যান্সার করে দিয়ে আসতে পারতেছেন না। সো এই ক্লাসগুলো যদি করতে পারেন, আমি বারবার বলতেছি এই ক্লাস কেন ফোকাস করতেছি, কারণ আসলে এইভাবেই প্লটিং করা আপনাদের জন্য, আপনারা যাতে বেটারমেন্ট হন, এই কারণেই হচ্ছে আপনাদের এটা প্লটিং করা, এবং এইটা আসলে আমরা আপনাদের দিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালো মতো সবকিছু দেখতে পারেন। সো আশা করতেছি আমি যে আপনারা টাইমলি ক্লাসগুলো দেখবেন এবং অবশ্যই ভাইয়া নোট করবেন, ঠিক আছে? আমি অন্য সাবজেক্ট কি করবেন আমি জানি না, আসলে অন্য ভাইয়ারা আছেন, বাট ফিজিক্সে মাস্ট নোট করবেন, কারণ এই ম্যাথ, এই এমসিকিউ, এই থিওরিগুলোই আপনার খুব 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 বেশি কাজে লাগবে। এবং যেই শর্ট ট্রিক্সগুলো ভাইয়ারা বলে দিচ্ছে, এটা একটুখানি লাল কালি দিয়ে মার্ক করে রাখবেন, অন্য কালি দিয়ে মার্ক করে রাখবেন। সো আশা করতেছি আপনাদের জন্য এই ক্লাসটা একটা বেনিফিশিয়াল হবে। সো সবাইকে এই ক্লাসের জন্য আগের থেকে একটা ওয়েলকাম, এবং দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।